হাফ ক্লাস করে যদি বাইক চালানো হয় তাহলে কি কি ক্ষতি হতে পারে, এর কিন্তু ভয়াবহ ধরনের ক্ষতি হতে পারে। এই ক্ষতির হাত থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে আজকে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আর যদি আপনি লিভো বাইক ফার্স্ট মডেলের যে ক্লাস প্লেট থাকে লিভো বাইকের, সেই ক্লাস প্লেট যদি নিউ মডেল বাইকে লাগাতে চান সেক্ষেত্রে সেটাও পারবেন। সেটা কিভাবে কি সেটিং করবেন যদি শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন। অনেকজন আছে যে ফার্স্ট মডেলের যে লিভো বাইকের যে ক্লাস প্লেটগুলো এটা কিন্তু সেটিং করা যায় না, এটা গ্রুপ ছোট এই সেই। আজকে আমি দেখাবো সেই। দেখেন হাফ ক্লাস মানে হাফ ক্লাস ধরে এই যে বাইক চালানোর জন্য এই যে দেখেন বাটিটা কিন্তু অতিরিক্ত ক্ষয় হয়ে গেছে, প্রচুর পরিমাণে ক্ষয় হয়েছে। এই যে ক্ষয়টা হয়েছে এখন এই বাটিটা কিন্তু একদম পুরো বাতিল ধরতে গেলে। এখন এটা যদি পালিশ করানো হয় সেক্ষেত্রে কিন্তু এটা ঠিক হবে ইনশাল্লাহ। এখন এটা আমি পালিশ করব, এটা আপনি হাতেও করতে পারেন, অন্যভাবে করতে পারেন। এটা হচ্ছে আমার দক্ষতার সহিত আমি করতেছি। দেখেন এটা আপনার পুরো এটা দাবাই দিতে হবে। আর আজকে একটা বিশেষ একটা এক্সপিরিয়েন্স তৈরি মানে শেয়ার করবো আপনাদের সাথে যে হয় কিনা তেলে নতুন এক্সপিরিয়েন্স আপনাদের কাছে শেয়ার করব। সেটা হচ্ছে লিভো বাইকের যে ক্লাস প্লেট থাকে, দেখেন এইটার গার্ড হচ্ছে মোটা আর এইটার গার্ড হচ্ছে চিকন। এখন এই চিকন গার্ড আর এই মোটা গার্ডের ভিতরে পার্থক্য কি, এটা কিন্তু গ্যাপটা এই জায়গায় পূরণ করে দেয়, কিন্তু আর এইটা গ্যাপ কিন্তু এটা পূরণ করবে না, ঠিক আছে। এখন এইটা লাগাইলে কি সমস্যা হতে পারে আমি সেইটা দেখবো, এইটা দিয়ে আজকে চালাবো, দেখো কোনো সমস্যা হয় কিনা, ঠিক আছে। তাহলে আমার সাথে থাকুন, দেখতে থাকুন, আমি লাইভে দেখাবো একদম এরকম ইঞ্জিন খোলা অবস্থায় স্টার্ট দিয়ে দেখাবো এবং চাকাগুলোই দেখাবো। তাহলে চলুন আমরা শুরু করি, আমরা সেটিং করি। আর ক্লাস প্লেট সেটিং করার কিন্তু একটা নিয়ম আছে, সেটা হচ্ছে এই যে ধার পাশ উপরে থাকবে যে প্রেসার প্লেটের, সেটা ইসের দিকে দিবেন, এই যে এইটুকু আসবে, এই যে এটা কিন্তু গজে, হ্যাঁ এই যে কিন্তু এরকম গজে, ঠিক আছে, এটা এরকম গজবে ডব 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 করে, ঠিক আছে। এখন এটাই আমরা সেটিং করতেছি, দেখি কোনো সমস্যা হয় কিনা। যদি সমস্যা হয় সেক্ষেত্রে আমরা এই দুইটা চেঞ্জ করে মানে দুই পাশে দিয়ে দেব, তারপর আমরা সেটিং করে দেব। আমরা কিন্তু প্রায় ফিটিং করে ফেলাচ্ছি। এরপরে কিন্তু আমরা স্টার্ট করব, তারপর দেখবো যে কোনো প্রবলেম হয় কিনা। যদি প্রবলেম হয় তাহলে আমরা সাথে সাথে খুলে আমরা অন্য ব্যবস্থা নেব, ঠিক আছে। দেখেন বাইকার্স, আমি যে এই জিনিসটা ফিটিং করেছি এটার গাঁট কিন্তু মোটা আর এটা গাঁট কিন্তু চিকন। এখন দেখেন এর ভিতরে ফন্স করে শব্দ হয়, ওকে। এখন আমি স্টার্ট করে দেখবো যে আমার চাকা ঘুরে কিনা, কোনো প্রবলেম আছে কিনা, কোনো সমস্যা হয় কিনা। কেন এই অবস্থায় আমি সেটিং করে দেবো, কেন এই হয়তো বা এরকম দেখেন নাই, এরকম স্টার্ট করে চাকা ঘুরানো হয়, গাড়ি চালানো হয়, তাও মনে হয় দেখেন। আমি এই অবস্থায় চালাইতেও পারবো এবং চাকাও ঘুরিয়ে দেখাবো ইনশাল্লাহ। আমার সাথে থাকুন, দেখতে থাকুন, মজা। এই যে আমরা স্টার্ট দিলাম, স্টার্ট দেওয়ার পরে এই যে একটা কিন্তু শব্দ আসছে ক্যাট 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 করে, হ্যাঁ, যদি আপনাকে শুনে যখন পিক আপ দেবো তখন কিন্তু এই শব্দটা হবে না, ঠিক আছে। এই শব্দটা কিন্তু তখন আর হবে না, তখন এই যে দেখেন এই শব্দটা কিন্তু হচ্ছে, হ্যাঁ, এটা আমি পিক আপ দিচ্ছি, কত সুন্দরভাবে চাকা ঘুরতেছে, হ্যাঁ। আর ওই যে শব্দটা হচ্ছে, আমি যদি দেখাই আপনাকে শব্দটা করি, এইভাবে আপনি সেটিং করতে পারেন, কোনো সমস্যা হবে না। এই যে পুরানো ক্লাস প্লেট আছে, আমি দেখাই, এই যে পুরানো যে ক্লাস প্লেট আছে, এই পুরানো ক্লাস প্লেট দিয়ে কিন্তু আপনারা এইটা সেটিং করতে পারেন, ওকে। এটা কিন্তু আমি সেটিং করে দেবো। আমি কিন্তু ইঞ্জিন খোলা অবস্থায় স্টার্ট করছি, কোনো সমস্যা হবে না এতে। 2 মিনিট 3 মিনিট স্টার্ট দিলে কোনো সমস্যা না। এটা ঘুরানোর একটু সুন্দরভাবে দেখাতো। আর এই শব্দটা হচ্ছে, আমি কিন্তু দেখাচ্ছি, ক্লাস প্লেটের শব্দ হচ্ছে, দেখছেন ক্লাস প্লেটে কোন জায়গায় গ্রুপের শব্দ হচ্ছে। এই গ্রুপটা মোটা আর এই গ্রুপটা হলো চিকন, এই গ্রুপটা চিকন, এই জন্য কিন্তু এই শব্দটা হচ্ছে। তাহলে আপনারা দেখতে থাকুন এবং এই শব্দটা হবে না, সেই শব্দটা কেন হবে না সেটা আমি দেখাচ্ছি। তাহলে আমার সাথে থাকুন। কোনো ধরনের কোনো সমস্যা ইনশাআল্লাহ হবে না, আপনি এভাবে পারেন।
এটা নিয়ে আপনার কোনো ভয় নেই। তাহলে ভালো থাকেন, আসি, আসসালামু আলাইকুম। আর 10 জনকে শেয়ার করে দিন।